ঝিনাইদহের বেহাল সড়ক নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, সড়কটি সংস্কার না হওয়ায় মানুষের ভোগান্তির কথা জানাবেন এবং এটি সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষ কি উদ্যোগ নিচ্ছে? মুন্নি, আমি এখন ঝিনাইদহের আমতলা থেকে তেলটুপি যে ৩৭ কিলোমিটার সড়ক, সেই ৩৭ কিলোমিটার সড়কের জরাজীর্ণ অবস্থা, খানাখন্দ, গর্ত এবং সম্পূর্ণ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ ১৯টি বছর একের পর এক মানুষের ভোগান্তি। এই সড়ক দিয়ে কিন্তু আপনার হলো বাস, ট্রাক থেকে শুরু করে ইজিবাইক কিন্তু সকল প্রকার যানবাহন কিন্তু চলাচল করে দীর্ঘদিন ধরে। আর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে কিন্তু মানুষের যে চরম দুর্ভোগ, ভোগান্তি, এখানে ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে কিন্তু আমতলা বাজার এবং ছোট ভাদ্রা, কন্যাদহ, জিন্দার মোড়, দড়িবিন্নি, সাবেক বিন্নি, নিচতলা সহ বিভিন্ন স্থানে কিন্তু এই খানাখন্দ, গর্ত তৈরি হয়েছে, যার কারণে কিন্তু একটু বৃষ্টি হলেই চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। আমি এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে বারবার তারা কিন্তু সড়ক বিভাগের কাছে ধর্ণা দিয়েছেন। এই সড়কের ভোগান্তির কথা, মানুষের যে ছোট বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটছে সে কথা বলেছেন, কিন্তু তারা সড়ক ও জনপথ বিষয়টা বারবার করে বলছেন যে তারা প্রস্তাব পাঠায়, কিন্তু প্রস্তাব পাঠানোর কারণে অনুমোদন হয় না। অনুমোদন না হওয়ার কারণে কিন্তু এই ভোগান্তি কিন্তু এখন পর্যন্ত শেষ হচ্ছে না। এখানে আমি একাধিক বাস চালক এবং যানবাহনের চালকদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এই সড়ক অনুপযোগী হওয়ার কারণে কিন্তু তাদের গাড়ির যন্ত্রপাতি কিন্তু নষ্ট হচ্ছে এবং ছোটখাটো গাড়ি উল্টে যাচ্ছে, ছোটখাটো দুর্ঘটনা হচ্ছে। আমি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এই গত ১৯ বছরে ৩-৪ বার ছোট ছোট কাজ, রিপেয়ারিং এর কাজ শেষ হয়েছে এবং তারা নতুন করে প্রস্তাব পাঠিয়েছে। তারা আশা করছেন যে ৩ থেকে ৪ মাসের মধ্যে অনুমোদন পেলেই এই ৩৭ কিলোমিটার যে সড়ক, যে মানুষের ভোগান্তি, সেটা সংস্কারের কাজ হবে এবং মানুষের ভোগান্তি কমবে। রাজীব হাসান, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। ঝিনাইদহের আমতলা থেকে তৈলটুপি পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়ক চলার অযোগ্য হয়ে পড়েছে, এই বিষয়ে খবরাখবর নিয়ে রাজীব হাসান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।